আসসালামু আলাইকুম। যারা ব্যাংক এবং বিসিএস সহ অন্যান্য জবের প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আমরা জানি প্রণালীগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং চাকরি পরীক্ষাতে এগুলো খুবই আসে। তো বর্তমানে সবচেয়ে আলোচিত যে প্রণালী সেটা হলো হরমুজ প্রণালী। তো আজকে আমরা হরমুজ প্রণালী নিয়ে আলোচনা করব। পাশাপাশি এখানে পাশে আরেকটা গুরুত্বপূর্ণ প্রণালী আছে, সেটা হলো বাবেল মানদেব। তো এই দুইটা বিষয় যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা এখানে যদি আমরা দেখি যে এটা হলো আমাদের পুরোটা হচ্ছে আমাদের অর্থাৎ যে মধ্য এশিয়া রয়েছে, তো পশ্চিম এশিয়া রয়েছে, সেটা হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্য আর কি। তো এখানে আমাদের এই যে এই দেশগুলো যদি আমরা দেখি, এখানে আমরা এই যে বড় দেশটা এটা হলো সৌদি আরব, এর পাশে সংযুক্ত আরব আমিরাত, এরকম কুয়েত, তারপর বাহরাইন, এই যে ছোট ছোট দেশগুলো, এবং এই পাশেও আমাদের আরও বিভিন্ন দেশ রয়েছে। তো এখানে আমাদের এই হলো পারস্য উপসাগর, আবার এখানে হলো আমাদের এটা হলো ওমান উপসাগর। হ্যাঁ, আমরা যদি লক্ষ্য করি এটা হলো আমাদের ওমান উপসাগর, এবং এই পুরোটা মিলে হলো আরব সাগর। তো আমাদের এই যে এই সরু রাস্তাটা হলো আমাদের হরমুজ প্রণালী। এটা যে স্ট্রেট অফ হরমুজ আর কি। তো পারস্য উপসাগর দিয়ে ওমান উপসাগর হয়ে আরব সাগর দিয়ে তারপর আমরা বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় আমরা অন্যান্য যে মহাসাগরগুলো রয়েছে, মহাদেশ রয়েছে, আমরা সেগুলোতে সাপ্লাই করে থাকি। এবং কী সাপ্লাই করে থাকি? বিশ্বের প্রায় যে জ্বালানি তেল রয়েছে সেটার 20% হচ্ছে এই রাস্তা দিয়ে চলাচল করে। মানে আপনি একটু ইমাজিন করেন যে বিশ্বের 20% তেল এই রাস্তাটা দিয়ে কতটা গুরুত্বপূর্ণ এটা। এবং এই যে এখানে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে, এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যত তেল গ্যাস রয়েছে গুরুত্বপূর্ণ এই রুটটা দিয়ে সব কিছু চলাচল, এর বাহিরে আর কোনো রাস্তায় যাওয়ার জায়গা নেই। তো এটা আমাদেরকে এই যে পারস্য উপসাগর এবং ওমান সাগর অথবা আরব সাগরের সাথে যে সংযুক্ত করেছে, এটা হলো হরমুজ প্রণালী। এবং এটার মোস্ট যে নিয়ন্ত্রণ সেটা হলো মূলত ইরানের কাছে। এই বর্তমান যে ইরানের সাথে যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ চলছে, এই ক্ষেত্রেও এটাকে ইরান বর্তমানে বন্ধ করে দিয়েছিল। তো সেই ক্ষেত্রে এটার যে পাওয়ার, এই পাওয়ারটা পুরোটাই ইরানের হাতে রয়েছে। এখন এটা আসলে দ্বিখণ্ডিত করছে কার সাথে? এই যে সংযুক্ত আরব আমিরাত এবং ইরান, এই দুইটার মধ্য দিয়ে মূলত আমাদের এই গুরুত্বপূর্ণ প্রণালীটা গিয়েছে। এর পরবর্তীতে যেটা আমরা দেখব সেটা হলো আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে বাবেল মানদ্বীপ। বাবেল মানদ্বীপ প্রণালীটা কি হয়েছে? এই যে এইখানেও লোহিত সাগর রয়েছে। সো এটাও কিন্তু সৌদি আরবের যে গুরুত্বপূর্ণ আরেকটা জায়গা। এবং একই সাথে আমরা যদি এই দিকে লক্ষ্য করি, এই দিকেও কিন্তু আমাদের আরেকটা খাল রয়েছে। এটা গুরুত্বপূর্ণ আরেকটা খাল, আমরা সবাই জানি সুয়েজ খাল। অর্থাৎ মিশর এবং যে এখানে সিনাই উপদ্বীপ, এটা এই দুইটার মাঝখানে। তো এই পাশ থেকে যে আমাদের ভূমধ্য সাগর রয়েছে, এই ভূমধ্য সাগর দিয়ে এসে লোহিত সাগরে, তারপর এখান থেকে এইভাবে বাবেল মানদ্বীপ দিয়ে এরপরে বের হয়। তার মানে এই যে প্রণালী, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী, যেটা সৌদি আরব এখানেও তারা ইউজ করতে পারে। একই সাথে আমরা যে সুয়েজ ক্যানাল, যেটা অর্থাৎ সুয়েজ খালটা, এই খালের মধ্য দিয়েও আমাদের এই যে বাবেল মানদ্বীপ পার করে সেটা এডেন উপসাগরের সাথে মিলিত হয়। তাহলে আমাদের লোহিত সাগর এবং এডেন উপসাগরকে মিলিত করেছে বাবেল মানদ্বীপ প্রণালী, যেটা ইয়েমেন এবং জিবুতিকে কি করেছে? পৃথক করেছে। তো এই হলো আমাদের দুইটা গুরুত্বপূর্ণ প্রণালী। আশা করি আমরা এই দুইটা প্রণালীকে খুব ভালো মতো আয়ত্ত করতে পারবো। সো ধন্যবাদ সবাইকে। আপনারা একটু প্র্যাকটিস করবেন ভালো মতো, তাহলে মনে থাকবে। আসসালামু আলাইকুম।